একটা বৃষ্টি ভেজা মঙ্গলবার। একদিকে জাতীয় সংসদের ভেতরে চলছে প্রশ্নোত্তর পর্ব, অন্যদিকে সেই একই ভবনের বাইরে জড়ো হচ্ছে হাজারো শিক্ষার্থী। মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ, শিক্ষামন্ত্রী, যার একটি মন্তব্য, একটি সিদ্ধান্ত গোটা একটা প্রজন্মের ক্ষোভকে রাস্তায় নামিয়ে দিয়েছে। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজব এই প্রশ্নের উত্তর। কিভাবে একটি পরীক্ষা কেন্দ্রের সমস্যার রূপ নিল জাতীয় সংকটে? আমি উপস্থাপকের নাম, সঙ্গে থাকুন। গল্পের শুরুটা আবহাওয়া দিয়ে। সোমবার এইচএসসি পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ দিন। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান, যুক্তিবিদ্যা, একসঙ্গে কয়েকটি বিষয়ের পরীক্ষা। কিন্তু আকাশ থেকে নামা টানা বৃষ্টি সব হিসাব ওলটপালট করে দেয়। ঢাকা, চট্টগ্রাম সহ দেশের একাধিক বড় শহর তলিয়ে যায় জলাবদ্ধতায়। পরীক্ষার্থীরা কেন্দ্রে পৌঁছতে গিয়ে ভিজে একাকার। কেউ কেউ সময় মতো পৌঁছতেই পারেনি। কুমিল্লার একটি সরকারি মহিলা কলেজ কেন্দ্রে তো পানি জমে গিয়েছিল খুদ পরীক্ষার মাঠেই। পরীক্ষার্থীদের নৌকায় করে নিয়ে যেতে হয় ভবনে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে পরিস্থিতি আরও গুরুতর হওয়ায় শেষমেশ পরীক্ষা স্থগিতই করে দিতে হয়। প্রশ্ন উঠছে, এই দুর্যোগের পূর্বাভাস কি আগে থেকে ছিল না? থাকলে কেন সময়মতো পরীক্ষাসূচি পুনর্বিন্যাস হল না? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের যাত্রা যায় সংসদ ভবনে। মঙ্গলবার, জাতীয় সংসদ। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব শুরু। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ প্রশ্ন তোলেন এইচএসসি পরীক্ষা পরিস্থিতি নিয়ে। এর কিছুক্ষণ পরই বিরোধী দলের সংসদ সদস্য রুমিন ফারহানা আরও তীক্ষ্ণ প্রশ্ন ছোড়েন, জলাবদ্ধতার পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন পরীক্ষা ১-২ দিন পেছানো গেল না? জবাবে উঠে দাঁড়ান শিক্ষামন্ত্রী ড আনম এহসানুল হক মিলন। তিনি জানান, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেখানে আইনি সুযোগ অনুযায়ী পুনরায় পরীক্ষা নেওয়া যাবে। চট্টগ্রাম বোর্ডের বন্যা কবলিত জেলাগুলোর পরীক্ষা যে ইতিমধ্যে স্থগিত করা হয়েছে এবং তা পুনরায় নেওয়া হবে সে কথাও তিনি নিশ্চিত করেন। কুমিল্লার সেই নৌকা দৃশ্যের প্রসঙ্গ টেনে মন্ত্রী জানান, খবর পাওয়া মাত্র মেয়র, ফায়ার সার্ভিস, পুলিশ ও জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছিল দ্রুত ব্যবস্থা নিতে। তবে সংসদে দাঁড়িয়ে মন্ত্রী এমন একটি মন্তব্যও করেন যা তার নিজের জন্যই পরে বুমেরাং হয়ে ফিরে আসে। সরকার শিক্ষার্থীদের চেয়েও বেশি উদ্বিগ্ন এই বিষয়ে, এমন দাবি করেন তিনি। আর ঠিক এখানেই লুকিয়েছিল আসল বিস্ফোরণের বীজ। মন্ত্রীর একটি ব্যক্তিগত মন্তব্য শিক্ষার্থীদের নিয়ে করা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার প্রতিক্রিয়ায় আমি কে তুমি কে ফার্মের মুরগি স্লোগানে ফেটে পড়ে রাজপথ। মঙ্গলবার সকাল, রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। অবরোধ। এরপর মিছিল নিয়ে রওনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের দিকে। পুলিশের বাধায় পথ ঘুরে পলাশী হয়ে শিক্ষা বোর্ড ভবনে, সেখান থেকে আবার সায়েন্স ল্যাব। আন্দোলন যেন থামছেই না, বরং প্রতি ঘণ্টায় বাড়ছে তার গতি। বিকেল ৫:৩০। এবার লক্ষ্য সরাসরি সংসদ ভবন। পুলিশি ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা পৌঁছে যান দক্ষিণ প্লাজার গেটের সামনে। সন্ধ্যা ৫:৩০ নাগাদ ভেতরে ঢোকার চেষ্টা হলে পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন তারা। সিটি কলেজের এক পরীক্ষার্থী মাইকে ঘোষণা দেন, সন্ধ্যা ৬টার মধ্যে মন্ত্রীকে পদত্যাগ করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। সময়সীমা পার হলেও আন্দোলন থামেনি। ৩ দফা দাবি: ১. আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। ২. ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ। ৩. নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে রাজধানীর বাইরেও। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ, দিনাজপুরে সড়ক রেলপথ অবরোধ ঘিরে শ্রমিক শিক্ষার্থী সংঘর্ষের খবরও আসে। তবে আন্দোলনকারীদের একটি সিদ্ধান্ত নজরকারী সবার। জরুরি অ্যাম্বুলেন্স চলাচলে কোনো বাধা দেননি তারা। ক্ষোভের মধ্যেও মানবিকতার এই ছোঁয়া আন্দোলনকে দিয়েছে ভিন্ন এক মাত্রা। সন্ধ্যা নামতেই সংসদের ভেতরে তৈরি হয় দিনের সবচেয়ে আলোচিত মুহূর্ত। অনির্ধারিত আলোচনায় উঠে দাঁড়ান শিক্ষামন্ত্রী। নিজের মন্তব্য নিয়ে তৈরি হওয়া বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, তিনি কাউকে উদ্দেশ্য করে কিছু বলেননি, তবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত। মন্ত্রী আরও জানান, সংসদ ভবনের দিকে ছাত্ররা আসছে পরীক্ষা পেছানোর দাবিতে, আর মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তিনি শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু বাইরে তখনও রাজপথে থাকা শিক্ষার্থীদের কাছে এই দুঃখ প্রকাশ যথেষ্ট মনে হয়নি। তাদের ভাষায় প্রয়োজন সুনির্দিষ্ট পদক্ষেপ, শুধু কথাই নয়। এই পুরো ঘটনা আসলে দুটি ভিন্ন বাস্তবতার সংঘর্ষ।
একদিকে প্রশাসনিক দৃষ্টিভঙ্গি, যেখানে বলা হচ্ছে প্রকৃতির অনিশ্চয়তার মধ্যেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কেন্দ্রে পুনঃপরীক্ষার ঘোষণা এসেছে। মন্ত্রী নিজে সংসদে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করেছেন। অন্যদিকে শিক্ষার্থীদের বাস্তবতা, যেখানে তারা দেখছেন তাদের ভবিষ্যৎ নির্ধারণী পরীক্ষার দিনে প্রশাসনিক প্রস্তুতি ছিল অপ্রতুল, আর তাদের কষ্টের জায়গায় যে মন্তব্য এসেছে তা মানসিকভাবে আঘাত করেছে তাদের। এই দুই বাস্তবতার মাঝের ফাঁকই আজকের সংকটের মূল কারণ। আর এই ফাঁক ভরাট না হলে শুধু প্রশাসনিক ঘোষণা বা সংসদীয় দুঃখ প্রকাশ দিয়ে আন্দোলন থামানো কঠিন হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। রাত নামে, সংসদ ভবনের আলো জ্বলে ওঠে, কিন্তু তার ছায়ায় তখনও বসে আছেন শত শত শিক্ষার্থী। তাদের দাবি অপরিবর্তিত, তাদের সংকল্প অটুট। একটি পরীক্ষা দিয়ে শুরু হওয়া গল্প আজ পরিণত হয়েছে একটি জাতীয় প্রশ্নে। শিক্ষা মন্ত্রণালয় কি শিক্ষার্থীদের আস্থা ফিরিয়ে আনতে পারবে, নাকি এই ফাটল আরও গভীর হবে? উপস্থাপক, সরাসরি স্টুডিও। আমরা এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করেছি ঘটনার সম্পূর্ণ চিত্র, সংসদের ভিতরের যুক্তি এবং রাজপথের ক্ষোভ দুটোই। সিদ্ধান্ত এখন আপনাদের। আপডেট নিউজ বিডির পক্ষ থেকে আমি উপস্থাপকের নাম বিদায় জানাচ্ছি। আমরা এই ইস্যুর ওপর নজর রাখছি, নতুন কোনো তথ্য এলেই জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।